বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএসএল পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিআর অয়েলি শেষ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওর শিরোনাম আমরা নির্ধারণ করেছি সোমবারের ফরেক্স ট্রেড বা সোমবারের ফরেক্স। মোটামুটি আমরা এভাবেই শিরোনামটা নির্ধারণ করতে পারি। তো এই যে মন্ডে, এটা সপ্তাহের প্রথম দিন। এই প্রথম দিনে ট্রেডের কিছু কারিশমেটিক বিষয় আছে, ইতিহাস আছে। প্রথম দিন ট্রেডে অনেকে লস করে। প্রথম দিন ট্রেড কোনো পদ্ধতি মানে না মানে কোনো সাইকোলজিক্যাল দিক, না মানে কোনো যেটা আমরা সাধারণত করে থাকি। টেকনিক্যাল যে অ্যানালাইসিসটা, সেটা না মানে কোনো ফান্ডামেন্টাল কোনো সিস্টেম। তো এই দিনের ট্রেডের ব্যাপারে আমাদেরকে একটু হুঁশিয়ার থাকতে হয়। এই দিনের ট্রেডকে ভালো করার জন্য কিছু টিপস দেব আমরা, যে টিপসের মাধ্যমে আপনি পুরো সপ্তাহের যে একটা ঝুঁকি থাকার সম্ভাবনা থাকে সোমবারে, তা যেন না থাকে, তার উপরে একটু পয়েন্ট আকারে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা আপনার জন্য অনেক উপকারে আসবে। আর কোর্স আমাদের 16 তারিখে আবার শুরু হচ্ছে। আমরা 10 জনের বেশি কোর্সে নেই না। সকাল দুপুর রাতে ক্লাস আছে 1 ঘন্টা করে, এবং পাশাপাশি লাইভ সাপোর্ট থাকবে। এবং সোমবারে, মঙ্গলবারে, বুধবার, বৃহস্পতিবার, এই 4 দিন কন্টিনিউয়াসলি ক্লাস থাকবে। আর একান্ত দরকার হলে অন্যান্য দিনও শুক্রবার থাকবে, তবে শুক্রবার বিকেলের দিকে সাধারণত থাকবে না। ভোরের কোর্সটা থাকতে পারে সকাল দুপুর রাতে। যাই হোক, দেশে বিদেশে যাদের প্রয়োজনে কোর্স করতে চান তারা যোগাযোগ করবেন। চলে যাই আমরা আমাদের সোমবারের টিপস। নাম্বার 1, সোমবারে আপনি কি করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি। আপনি যদি পিরিয়ডে যদি ক্লিক করেন, সোমবার 4 তারিখ, তাই না, 4ই আগস্ট দিলে আচ্ছা 4, 5, 6, 7 লাস্টের দিনের ট্রেড নাই। কারণ যদি মোটামুটি রিস্ক ফ্রি বোঝা যায়, তাহলে আমরা সাধারণত সোমবারে শেষ দিন আমরা সাধারণত ট্রেড করি না। কারণ অনেক নিউজ থাকলে অথবা অন্য কিছু থাকলে, তা না হলে এই শুক্রবারের বিষয়ে সেটা আমরা শুক্রবারের ট্রেড নিয়ে আমরা কথা বলবো। আমরা এখন প্রতিটা বার নিয়ে আমরা ট্রেড কথা বলছি, যে সোমবারের ট্রেডে আপনি মূলত কোন কোন দিক আপনার বিবেচ্য বিষয় এবং কোন কোন দিক আপনি দেখবেন। প্রথম যেটা, সেটা হচ্ছে লাস্ট উইকের ভুল ভ্রান্তি। ঠিক আছে, লাস্ট উইকস মিস্টেক। এটা ধরে নিতে হবে, লাস্ট উইকস মিস্টেক। তো লাস্ট উইকের বা মিস্টেকস অফ লাস্ট উইক। এখন লাস্ট উইকের মিস্টেক কি বলেন? হতে পারে আপনি যে সিদ্ধান্ত নিয়ে শুরু করার কথা ছিল, ধরেন আপনার পুঁজি আছে $1000। $1000 আপনি পাওয়ার সম্ভাবনা হলো যে আপনি টার্গেট করেছেন যে আমি প্রতিদিন কমপক্ষে, ধরেন আপনি কমপক্ষে $20 করে আপনি চিন্তা করছেন প্রতিদিন। ঠিক আছে, 2% করে প্রতিদিন আপনি $20 ইনকাম করবেন। 5 দিনে 5 × 20, তাহলে কত? $100। কিন্তু
এই $100 আপনি যদি ইনকাম করতে না পারেন, 50 করেছেন, 60 করেছেন, 70 করেছেন, 80 করেছেন, নো প্রবলেম। কিন্তু আপনি যদি 200 করে থাকেন 100 জায়গায়, আর আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। কারণ আপনার টার্গেট যা ছিল তার দ্বিগুণ আপনি করে ফেলছেন। নতুন ট্রেডার হলে বলছি আমি, পুরান ট্রেডার হলে সমস্যা নাই, কারণ ওনার অভিজ্ঞতা আছে, উনি বুঝতে পারবে যে কোন দিন কি হয়। আচ্ছা, আর যদি আপনি লসে যান তখন কি করবেন? লসের পরিমাণ আপনি কত নেবেন? যেখানে $100 লাভ করার কথা, আপনার সিস্টেম অনুযায়ী আপনি সেখানে $100 লস করে ফেলছেন, তখন কি করবেন? আমার প্রথম বক্তব্য হচ্ছে, আপনি যদি লস হয়ে থাকে আপনার সিস্টেমে $100, কম বেশি প্লটিং লস হইতে পারে, সেটা আপনি কত পার্সেন্ট প্লটিং লস নেবেন, কি 2% নাকি 5% নাকি 10%, সেটা আপনার বিষয়। কিন্তু আমি আপনার এখানে সাইকোলজিক্যালি যে প্রবলেমটা হয় তার কিছু মেডিসিন দেওয়ার চেষ্টা করতেছি। এই $100 লস করার সাথে সাথে আমরা ওই দিন সারা দিন সারা রাত আমরা চিন্তা করতে থাকি, যদি হয় যে সপ্তাহ 4 দিনই আমরা $100 লস করে ফেলছি, এটা উঠানোর জন্য আমরা ট্রাই করি যে এটা যে কোনো ভাবে হোক উঠাতে হবে। লস হলে আমার বক্তব্য খুবই ক্লিয়ার এবং স্পষ্ট, জিদ করে ওই কি বলে শেষ দিনই আপনাকে এই টাকা উঠাতে হবে, জিদ নয়। ডিসিপ্লিন ভঙ্গ নয়। আপনি ট্রেড করেন দুপুরে অথবা রাত্রে অথবা অন্য এক সময়, কিন্তু আপনি এই ডিসিপ্লিন বা যে নিয়মানুবর্তিতা, এটা থেকে ডিসিপ্লিন ভঙ্গ করা যাবে না, জিদ করা যাবে না, লস উঠানোর জন্য ডিসিপ্লিন ভঙ্গ করা যাবে না। তারপরে আমার বক্তব্য হচ্ছে যে আপনি ধৈর্যের সাথে পরবর্তী সপ্তাহের জন্য ওয়েট করেন, কারণ এই ফরেক্স কোন সপ্তাহে নেবে, কোন সপ্তাহে আপনাকে দেবে। তাই আমি অনুরোধ করব, জিদও করবেন না, ডিসিপ্লিন ভঙ্গ করবেন না, আপনি আপনার সিস্টেমে ট্রেডে থাকেন, 3 মাস প্র্যাকটিস করেন। কারণ ইতিপূর্বে আপনি 3 মাস যেমন নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন, তো 3 মাসে আপনি যেভাবে ট্রেড করেছেন সেভাবে এখন ট্রেড করতে যেয়ে আপনি যখন দেখলেন যে না আমার রিয়েলে সেটা হচ্ছে না, আর রিয়েলে সেটা হওয়ার কথাও না, আপনি যোগ্য মেন্টরের যদি তত্ত্বাবধানে না থাকেন, তাহলে রিয়েলে আপনাকে ঠকাবে। তাহলে লাস্ট উইকস মিস্টেকের উপরে ভিত্তি করে আপনি আপনার ট্রেডের পরিকল্পনা নেন। 2 নম্বর হচ্ছে, যদি লাস্ট উইকের প্লটিং লস থেকে থাকে 5% 10%, তাহলে একাধিক যদি এন্ট্রি হয়ে থাকে, আপনি সবগুলা লস রিকভার করার জন্য চেষ্টা করবেন নেট এ টাইম। 2-1টাতে ছেড়ে দেন, কথার 2-2টারে ছেড়ে দেন, আর 2টাকে ধরেন, ধরে এগুলাকে লস রিকভার করান অথবা রিএন্ট্রি দেন, ওভার সোল্ড ওভার বটে, তারপরে এগুলার করেন, পরবর্তীতে বাকি 2টা নেন, কারণ আপনার লস বাড়ানো যাবে না, লস রিকভার করতে গিয়ে লস বাড়ানো যাবে না। গেল এটা। এরপরে আসি যে লাস্ট উইকের ভুল ট্রেডগুলো থেকে আপনি শিক্ষা নেন। 2 নম্বর, বন্ডেজ ট্রেড। আচ্ছা ঠিক আছে, সোমবারের ট্রেডিং টিপস। 2 নম্বরে হচ্ছে, আমরা যেটা করতে পারি,
সেটা হলো প্ল্যান অফ দিস উইক। ভালোভাবে খেয়াল করেন, কারণ এগুলোর কারণে আপনি কিন্তু প্ল্যান অফ দিস উইক, চলমান সপ্তাহে আপনি প্ল্যান করবেন। এই গত সপ্তাহ থেকে শিক্ষা দিয়ে ধরনের আপনার টার্গেট ফুল হলো না, টেনশন নেই, আপনি আগের সিস্টেমে থাকেন। যদি দেখেন না আপনি ভয় পাইতেছেন, তাহলে আপনি লট সাইজ কমায় দেন। যদি দেখছেন যে আপনি টাইম মেনটেন করতে পারেন না সময় মতো, সেটাকে আপনি লিখে রাখেন যে এই টাইমের আগে আমি কম্পিউটার বা ইয়াতে ঢুকবো না। স্টপ লস সরিয়ে নেওয়ার যদি মানসিকতা থেকে অথবা প্রফিট হলে তাড়াতাড়ি নেওয়ার যদি মানসিকতা থাকে, টিপিএসএল দিয়ে বন্ধ করে দেন ল্যাপটপ বা কম্পিউটার, আর দেখবেন না, দেখার দরকার নেই। কারণ আপনি স্টপ লস দিয়ে দিচ্ছেন। তার লাস্ট উইকস মিস্টেক গুলো আপনি মাথা আনেন, সেই অনুযায়ী আপনার প্ল্যানটা ঠিক করেন। এরপর আপনি প্ল্যান অফ দিস উইক, এই সপ্তাহে আপনি প্ল্যান করেন। 3 নম্বর, প্র্যাকটিস অ্যাজ ডেমো। আপনি প্র্যাকটিসটা এটাও মনে করবেন যে আপনি ডেমো প্র্যাকটিস করতেছেন এখানেও, ঠিক আছে? ডেমোতে যদি আপনি নিয়ম শৃঙ্খলা মেনটেন করে যদি আপনি ডেমো করে থাকেন, সেখানে সেই অনুযায়ী করবেন। এটাতে করলে সুবিধা কি আমি বলি কয়েকটা। একটা হচ্ছে যে আপনি মনে করবেন ধুর কি সমস্যা, আমি তো ডেমোই করতেছি আগের মতো। এখানে মূল টাকা মনে করলেই আপনাকে ঘুম হারাম করে দেবে। ডেমোর মতো প্র্যাকটিস করবেন, মূল টাকা মনে করবেন না, ঠিক এক্সপেকটেশন ঠিক ডেমোর মতোই রাখবেন, এর চেয়ে বেশি না, যা হয়েছে সেখানে তা। কারণ ভালো করে ডেমো না করে আমি নিজেও রিয়ালে দেই না কাউকে। তাহলে আমি সোমবারের কয়েকটা টিপস আমি দিলাম। এখন আপনি যদি বলেন যে না আমরা দেখতে চাই যে সোমবার দেখি আমাদের মার্কেটের কোথায় যাইতে পারে, সোমবারে আমাদের ইউরোএসডি মার্কেট বা আসি, একটা মার্কেট নিয়ে আমরা একটু আলোচনা করি। আমি না ডেলি ডে করি, বেশি করার সময় পাবো না এখন। ডেলি ডে আপনাকে দেখাই। প্রথমেই আপনি দেখেন না সোমবারের ডেলি মার্কেট, আপনি আর কোনো জায়গাতে যখন না যান, কোনো পেয়ারে যদি কোনো টাইম ফ্রেমে যদি না যান, আপনি এখানে থাকেন। এই মার্কেটটা কি করতেছে, উপরে গেল, নিচে আসলে, এরপরে উপরে গেল, আবার নিচে আসলো, এখান থেকে সে উপরে গেল, এরপরে এখান থেকে সে নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে চলে আসলো, এখান থেকে আবার দেখেন আগের যে রেজিস্ট্যান্স টেবিল ছিল তা অতিক্রম করে সে মার্কেট এখন দূরে অবস্থান করছে। এইসব জায়গাতে আপনার করণীয় কি, আপনি কি দেখে আপনি বুঝবেন যে না মার্কেট আসলে করতে পারে কি? নাম্বার 1 হচ্ছে আপনি মান্থলিতে যাবেন, মান্থলিতে এখানে কারেকশন হচ্ছে, আবার হয়তো এখানে যেতে পারে মার্কেট, কিন্তু এখানে যাওয়ার পর এটা না ভেঙে যদি উপরে ক্লোজ না হয়, যদি উপরে ক্লোজ না হয়, তাহলে মার্কেট আর উপরে যাওয়ার চিন্তা আপাতত করবেন না। এই পর্যন্তই আপনার টিপিএসএল টিপি রেখে দেন। আর উইকলি সুন্দরভাবে এখনো উইকলি স্ট্রং আপে আছে মার্কেট। কিভাবে স্ট্রং আপে আছে দেখেন, এই স্ট্রং আপ মার্কেট। তবে আমরা আরেকটু সুন্দরভাবে দিতে পারি। আমরা চাই একের অধিক জায়গা টাচ করুক, এটাকে আমরা উপরে নিয়ে যাই। এগুলো হাতে কলমে শিখতে হলে আপনাকে কোর্সে আসতে হবে। খামাখা অনেকে বলে যে এমনি তেমনি, আসলে এত ইজি না। এখানেই আপনি থাকেন না, আসলে মার্কেট এখানে আসবে, আর না মার্কেট আবার উপরে যাবে। আর যদি বলেন যে না আমি আরেকটু কি করব, তাহলে আপনি এটা নিচে আনেন, এটা উপরে নিয়ে এখান থেকে দেন, কারণ এখানের অনেকগুলো
এখানে দিলে কি হবে আমি বলছি, কেটে দিবেন না, যতটুকু জায়গাতে দিবেন কাটবেন না। দেখেন এখানে বর্তমানে এখানে আপ ট্রেন্ড আছে, মার্কেট চলে আসতে পারে, এখানে আপে যেতে পারে। কতটুকু আপে যাবে এই দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে ডান দিক থেকে এই যে দুইটা রেজিস্ট্যান্স লেভেল দিলাম। ফার্স্ট টার্গেট এখানে, পরের টার্গেট এখানে। ওকে, ভালো একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, তাই এখানে আসতে পারে। এখানে আপনার টিপি দিয়ে দেন যদি আপনি বাই নেন। এই এখন মান্থলি, উইকলি এগুলোর উপর নির্ভর করে আপনি ডেইলি মার্কেটটাকে আপনি সাজাবেন যে ডেইলি মার্কেট কোথায় যেতে পারে। ইজি হয়ে যাবে আপনার ট্রেড ইনশাল্লাহ। আমরা সোমবারের ট্রেডের বিষয়ে আর তেমন কিছু বলবো না। নিউজ ফরেস্ট ফ্যাক্টরিটা একটু দেখে নিয়েন। হ্যাঁ, ফরেস্ট ফ্যাক্টরিটা অনেকে দেখে, অনেকে দেখে না। আমরা একটু ফরেস্ট ফ্যাক্টরিটাতে যদি যাই, investing.com যাইতে পারেন আপনি, যে যেখানে যায় সেখানে দেখেন। এখানে এগুলোকে আপনি এখানে এক্সপেকটেশন দ্য এক্সপেক্টেড ইম্প্যাক্ট, যেটা মানে যে ইম্প্যাক্টটা হতে পারে তার একটা নমুনা আছে, ঠিক আছে। নন ইকোনমিক, এটার কোনো ইয়ে নাই, ডিরেকশন নাই। এটা হচ্ছে লো, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে হাই। ওকে, আমি চাই শুধু হাইগুলো দেখাই দিয়ে, তাহলে আমি ফিল্টারের মধ্যে অ্যাপ্লাই দিয়ে দিছি। এখন দেখতেছি সোমবারে কোনো হাই ইম্প্যাক্ট নাই, মঙ্গলবারে আছে অড সংশ্লিষ্ট সকাল 10:30 বাজে বিশাল একটা ইয়ে হয় সাধারণত, এটা উপরে বা নিচে। হ্যাঁ, উপরে বা নিচে খুব ঠান্ডা মাথায় এগুলো দেখবেন। যেমন অড আপনার একটু যদি না দেখাই, অড কই, মাসের 11 তারিখ এটা অতিক্রম করে মার্কেট এখানে চলে আসছে। এই যে নিচে একটা দোজির মতো যেটা হয়েছে, এই যে দেখেন। অনেকে আমরা মনে করতে পারি যে এটা মর্নিং স্টার, চাই ধরেন না আপনার। আমার মূল ইয়ে হচ্ছে যে আপনি মার্কেটকে আপনি বুঝার উপায় দেখেন। আচ্ছা, এখন এখানে কি হচ্ছে, মান্থলিতে আগের মাসে সেল ক্যান্ডেল, তবে এটা আগের সাপোর্ট লেভেল অতিক্রম করে যেতে পারে নাই। বিশাল একটা ইউরো এসডির মতো বিশাল একটা কারেকশন। উইকলিতে তবে মার্কেট আপ ট্রেন্ড, ডেইলিতে আপ ট্রেন্ডে গেলেও আপনারা মান্থলিটা অবশ্যই দেখবেন। মান্থলির একটা রেজিস্ট্যান্স লেভেলে এখানে দিয়ে দিবেন, টিপি দিলে এখানে দিবেন। আর যদি কারেকশন লেভেলে যদি এখানে দিবেন, আপনারা এখানে নিচের দিকে এখানে টিপি দিতে পারেন, ঠিক আছে। আমি মান্থলি দেখে আপনারা ডেইলি এগুলো সাজাবেন। এখন কালকে নিউজে মার্কেট কই যাইতে পারে সেটা কিভাবে নির্ধারণ করবেন? মার্কেট উইকলির দৃষ্টিকোণ থেকে মার্কেট আপ, মার্কেট কারেকশনে যদি নিচে আসেও মার্কেট কিন্তু আপে চলে যেতে পারে। ওকে, মার্কেট আপে আবার চলে যেতে পারে। এই জন্য আগামীকালকার নিউজ আমরা যতটুকু বুঝি ম্যাক্সিমামই মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে, যদি অন্য কোনো কারণ না হয়। ইউএসডি এগুলো আপনারা দেখে নিয়ে নেবেন, ইউএসডি, বা আমরা কালকে আবার সেটা বলবো। আর এরপরে আবার ওয়েড নাসডাতে আছে অড সকালবেলা। ওয়াইজ প্রাইস ইন্ডেক্স এটা আবার তেমন ইম্পর্টেন্ট নাই। থার্সডে আগস্টের 14 তারিখে 7:30 সেখানে আবার অড আছে, এগুলো আবার খুব ভালো ইয়ে হয়, নিউজ হয়। তারপরে জিডিপিএমএম যেটা জিবিপির, সেটাও ভালোই।
ইউএসডির আছে, এগুলো আগে পরে অনেক সময় হয়ে যায়, এগুলো তেমন সুবিধার না, এই যে নিউজগুলো কোর পিপিআই। এরপরে ফ্রাইডেতে ইউএসডিতে দারুণ কিছু নিউজ আছে। আগে ইয়ার আগে উঠে যেতে হবে, যারা নিউজ স্টার্ট করেন তাদের ব্যাপার ভিন্ন, যারা করেন না তারা আগেই উঠে যেতে হবে, অথবা একান্ত যদি প্লটিং লস থেকে থাকে টিপিএসএল দিয়ে পড়ে থাকতে হবে। বন্ধুরা, আমরা আর আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আবারও বলছি, যদি আপনি কোর্স করতে চান 5,000 টাকা কোর্স ফি, অবশ্যই আপনাকে 16 তারিখের আগেই আপনাকে এনরোল হতে হবে, ভর্তি হতে হবে। 5,000 টাকা, 3 মাস আপনাকে সময় দেওয়া হবে। সোম থেকে শুক্রবারের প্রথম অংশ, বিশেষ করে আপনি আসতে, অন্যান্য দিনও আপনাকে সময় দেওয়া হবে। আর লাইফ টাইম সাপোর্ট থাকবে। ফান্ড যদি কারো কাছে থেকে থাকে তাহলে ফান্ড নষ্ট করবেন না, লস করবেন না। আপনি 1 সপ্তাহ পর্যন্ত দেখেন ট্রেড, তারপরে আপনি ইচ্ছে করলে নেগোসিয়েশনে যেতে পারেন। তবে সাধারণত আমরা 50-50 অথবা 70-30 এভাবে আমাদের হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।